ময়দানে মাশরের ফায়সালা শেষ হয়ে যাবে, জান্নাতের ভিতরে যখন জান্নাতি ওয়ালারা যাবে, আমার নবীজি জান্নাতে যাবে, সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে, তাবে তাবিঈরা জান্নাতে যাবে, আপনারাও জান্নাতে যাবেন, হাফিজরাও জান্নাতে যাবে, আলেমরা জান্নাতে যাবে, আপনাদের দিল যাদের পরিষ্কার হিংসা অহংকার নাই এরাও তো জান্নাতে যাবে, ওলিরা যাবে, গাউসরা যাবে, কুতুবরা যাবে, আফদালরা যাবে, সমস্ত পয়গম্বররা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক একটা কোরআনের মিলন মেলা মিলাইবেন, বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীম মিলন মেলা মিলাইবে, আল্লাহু আকবার। ওয়াজ যখন শুরু হয়, কোরআনুল কারীম দিয়ে শুরু হয়, জান্নাতের ভিতরে মাওলা বলবে, এ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার তুমি উদ্বোধনী অনুষ্ঠান শুরু করো। কেউ কেউ বলে যে কোরআন দিয়ে শুরু করবেন। মুহূর্তের ভিতরে মাওলা দাউদ আলাইহিস সালামের সিনার ভিতরে কোরআনের হাফেজ বানাইয়া দিবে। এত বড় শাহওয়ালা দাউদ, যে সাউথ নবীকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন, কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত আরম্ভ করে দিতেন, নদীর মাছগুলার কাছে চলে আসতো, বাতাসের বাতাসগুলা থেমে যাইত, উপরের পাখিগুলা ওখান থেকে পার হইয়া পর পাখা বিছাইয়া কাছে আইসা চলে আসতো। বাগানের ভিতরে হিংস্র জানোয়ার গুলা, জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ার গুলা, এরা সবার পাকে দাউদ আলাইহিস সালামের কাছে আইসা দাঁড়ায় যাইত। ওরা বুঝতো, ওরা আমি যে বাঘ, আমি যে মানুষ খাই, ওরা এটা হারাইয়া যাইত। সাপ বুঝতো না, আমি যে মানুষকে কামড় দেই, ও এই জিনিস হারাইয়া ফেলত। এত সুন্দর কণ্ঠ শুনতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার পরে এই সবাই মাতোয়ারা হয়ে যায়। আরে রাজায়ে মুমিন কি নেই শাদ নেই আন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি কুরআন, গুফতার মে কিরদার মে আল্লাহ কি কুরআন, কাহারি গাফারি কুদুসি জাবরুত, কাহারি গাফারি কুদুসি জাবরুত, ये चाराना सिर्फ तो बनता है मुसलमान, ये चाराना सिर्फ तो बनता है मुसलमान, हमसाया जिब्रील আমি বান্দায়ে খাকি, हमसाया जिब्रील আমি বান্দায়ে খাকি, है उसका नशीमन बुखार रात बदगुशाम, है उसका नशीमन बुखार रात बदगुशाम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী উত্তর রমজানপুর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিদারুল ইসলাম কিটু ব্যাপারী, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল সুবহান, বিশিষ্ট সমাজসেবক কালকিনি মাদারীপুর। আর আজকের মাহফিলে আমার আগে যিনি বয়ান করলেন মুফতি রুহুল আমিন ফরিদি সাহেব, এবং এর আগে যিনি বয়ান করেছেন হাফেজ কারি রুহুল ইসলাম নরসিংদী। অত্যন্ত সুন্দর আলোচনা, যুগোপযোগী আলোচনা। আল্লাহ সকলের আলোচনাকে কবুল করেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দীর্ঘক্ষণ পর্যন্ত বসবার মতো আমাকে আপনাদের সামনে উপস্থিত করাইলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে যে মাওলা আপনাকে আমাকে সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। মানুষ সংখ্যা খুব কম হলেও ইনশাআল্লাহ আপনারা যদি বিনয় এবং তাওয়াজুর সাথে বসেন, কিছু কথা বলা যাবে এবং শোনা যাবে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? সারা চোখে দেখি এক জিনিস দেখার মতো চোখ আমার নাই, দেখতেও পারবো না, দেখাই তো পারবো না। উত্তর রমজানপুর ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা এই যে আজকে মিস্ত্রের বাগান এখানে মিলল,
এখানে যে হাদিস পড়ানো হচ্ছে, আপনাদেরকে হাদিস পড়ানো শোনানো হচ্ছে, নবীজি বলেন রওজা পাকের মাঝে আর এই জায়গার মাঝে কোনো ওয়াল, কোনো পর্দা, কোনো দেওয়াল, কোনো পাহাড় পর্বত কিছুই থাকে না। রওজা পাক থেকে সরাসরি নূরে তাজাল্লি এই মাহফিলে বর্ষণ করতে আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দরজার পাশে দাঁড়ায় রয়েছে, নবীজি দাওয়াতি কাজ দিয়ে আসতেছেন, দাওয়াতি কাজ শেষ করে আম্মা জান দেখতেছে নবীজির উপর খালি বৃষ্টির ফোঁটা পড়তেছে। আম্মা জান দরজার কাছে একটা রুমাল নিয়ে দাঁড়ায় রয়েছে। যে কেন দাঁড়ায় রয়েছে? নবীজি একটু মুছে টুছে দেব তাড়াতাড়ি, যাতে করে জ্বর ঠান্ডা না হয়। তো এই জন্য দাঁড়ায় রাখার পরে নবীজি আসছেন। আসার পরে সালাম সালাম, কি ব্যাপার আয়েশা, তুমি যে রুমাল দিয়ে দাঁড়ায় রয়েছো? তো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার উপর বৃষ্টি পড়তেছে, এই জন্য আমি রুমাল দিয়ে দাঁড়ায় রয়েছি আপনাকে তাড়াতাড়ি মুছানোর জন্য। কিন্তু এখন থেকে আপনার শরীর শুকনা, আপনার শরীরে ভিজা না, কারণ কি? তোমার কাছে কিছু ছিল, আপনার একটা রুমাল আমার কাঁধে ছিল। নবীজি বলেন আমার রুমালের স্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা তোমার বাতিনি চক্ষুকে খুলে দিয়েছেন। এটা কোনো আসমানের বৃষ্টি না, এটা কোনো বৃষ্টির ফোঁটা না, এমন 24 ঘন্টা রহমতের বৃষ্টি। আমি নবী থাকলে পরে, আমি নবী ঘুমাইলে পরে, আমি নবী যেখানে সেখানে অনবরত রহমতের বৃষ্টি আমার উপর পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই চোখ ছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির সাথে উম্মতের সাথে 5 ধরনের সম্পর্ক ছিল। নবীজি রাসূল, আমরা তার উম্মত। নবীজি পিতা, আমরা তার ছেলে। নবীজি উস্তাদ, আমরা তার ছাত্র। নবীজি পীর, আমরা তার মুরিদ। নবীজি বন্ধু, কখনো কখনো সকলের বন্ধু হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে 5 ধরনের সম্পর্ক উম্মতের ছিল। এই জন্য এই মাদ্রাসায় যে একটা মিলন মেলা মিলছে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক কোরআনের সাথে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক হাদিসে নববীর সাথে। কেউ যদি এইটার সাথে সম্পর্ক রাখে আর যদি মালাকুল মউত নিয়েই যায়, ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা যাবে হাসতে হাসতে জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, হাসরের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন কথা যখন সেইগুলি কথাটা বলেই দিই। হাসরের ময়দানে রব্বুল আলামিন লৌহে মাহফুজে আল্লাহ পাকের এই কোরআন ছিল লেখা। লৌহে মাহফুজে কোরআন ছিল। ময়দানে মাহশরে লৌহে মাহফুজকে বলবে লৌহে মাহফুজ, আমি তোমার উপরে কোরআনকে রেখে দিয়েছিলাম, ওপেন করো, ওই কোরআনকে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। লৌহে মাহফুজ একটা চিৎকার মেরে বলবে এখানে তো এই কোরআন নাই, আমি তোমার কোরআনকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসরাফিলকে ডাকো, এই ইসরাফিল কই? লব্বাইক মাওলা, আমার কোরআন লৌহে মাহফুজ থেকে তুমি 30 পারা বুঝা পাইছা? নি কয় হ্যাঁ। এবার কোরআন করে দাও আমার কাছে। ইসরাফিল আলাইহিস সালাম চিৎকার মেরে বলবে আল্লাহ, কোরআন তো আমার কাছে রাখি নাই, তাহলে কোরআন কি করছো? ওই কোরআন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাকো, জিবরাইলকে ডাকা হবে। জিবরাইলকে বলবে আল্লাহ পাক, এই জিবরাইল কোরআন বুঝতে পাইছিলেন? ইসরাফিল থেকে কহা, এবার আমার কোরআনকে আমার কাছে ফিরিয়ে দাও। জিবরাইল বলবে আল্লাহ, কোরআন তো আমার সিনার ভেতরে রাখি নাই, এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ডাকো মুহাম্মদ রাসূলুল্লাহকে। এবার রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিবে, এই বন্ধু তুমি কোরআন বুঝতে পাইছিলে? জিবরাইলকে তোমাকে 30 পারা কোরআন বুঝিয়ে দিয়েছি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে হ্যাঁ, আমি 30 পারা কোরআন কারীম পেয়েছি। এবার ওই কোরআনকে বন্ধু ফিরাইয়া দাও। এবার নবীজি বলবে আল্লাহ, এই কোরআন তো আমার সিনার ভেতরে রাখি নাই, আমি তোমার উম্মতের মাঝে বন্টন করে দিয়েছি। কারো সিনার ভেতরে 30 পারা, কারো সিনার ভেতরে 10 পারা, কারো সিনার ভেতরে 2 পারা, কারো সিনার ভেতরে সূরা আল-বাকারা থেকে নাস, কারো সিনার ভেতরে শুধু সূরা ফাতিহা। এক একজনের কলমের ভেতরে একবার জমা রাখছেন। ডাকো উম্মতদেরকে,
যখন আল্লাহ পাক বলবে তোমার উম্মতদেরকে ডাক দিয়া আমার কোরআনকে আমার কাছে ফিরাইয়া দাও, এবার রব্বুল আলামিন এবার নবী একটা চিৎকার মারবে, আল্লাহ ওদেরকে তোমরা তুমি ডাক দিও না, ওদের কাছে যদি তুমি কোরআন চাও ওরা কোরআনকে বুঝিয়ে দিতে পারবে না, ওরা বুঝিয়ে না দিতে পারলে জাহান্নামে হয়ে যাবে। মালিক তুমি আমার একটু সময় দাও, আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, যা আদম আলাইহিস সালামের কাছে আব্বা যান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। এ আদম আপনি আমার বাবা, সকল নবীর বাবা, সমস্ত উম্মতের মুহাম্মাদের বাবা, সমস্ত মানুষের বাবা। আমার উম্মতের কাছে আমি কোরআনকে বিলিয়ে দিয়েছিলাম, ওই কোরআন আল্লাহ পাক আমার উম্মতের কাছে চাইছে। আজকে যদি জান্নাত থেকে জানলা হিসাব নাই কোরআনের জবাব দিতে পারবে না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ও আব্বা জান, আমার উম্মতের এই গুনাহের অর্ধেক ভার আপনি নেন আর আমি অর্ধেক নেই, যাতে করে আমার উম্মত জিজ্ঞাসার কারণে জাহান্নামে না হয়ে যায়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, সেই দিন তোমাকে বাঁচানোর জন্য নবীজি জিম্মাদারি হয়ে যাবে। একদিন তো এমন হওয়া হবে ময়দানে মাশরের ফায়সালা শেষ হয়ে যাবে, জান্নাতের ভিতরে যখন জান্নাতি ওয়ালারা যাবে, আমার নবীজি জান্নাতে যাবে, সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে, তাবে তাবিরা জান্নাতে যাবে, আপনারাও জান্নাতে যাবেন, হাফিজরাও জান্নাতে যাবে, আলেমরা জান্নাতে যাবে। আপনাদের দিল যাদের পরিষ্কার হিংসা অহংকার নাই এরাও তো জান্নাতে যাবে, ওলিরা যাবে, গাউসরা যাবে, কুতুবরা যাবে, আফদালরা যাবে, সমস্ত পয়গম্বররা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ পাক একটা কোরআনের মিলন মেলা মিলাইবেন, বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারীম মিলন মেলা মিলাইবে, আল্লাহু আকবার। ওয়াজ যখন শুরু হয় কোরআনুল কারীম দিয়ে শুরু হয়, জান্নাতের ভিতরে মাওলা বলবে এ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার তুমি উদ্বোধনী অনুষ্ঠান শুরু করো। কেউ বলে যে কোরআন দিয়ে শুরু করবেন, মুহূর্তের ভিতরে মাওলা দাউদ আলাইহিস সালামের সিনার ভিতরে কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। এত বড় শানওয়ালা দাউদ, যেই সাউথ নবীকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন, কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত আরম্ভ করে দিতেন নদীর মাছগুলা কাছে চলে আসতো, বাতাসগুলা থেমে যাইত, উপরের পাখিগুলা ওখান থেকে পার হইয়া পর পাখা বিছাইয়া কাছে আইসা চলে আসতো। বাগানের ভিতরে হিংস্র জানোয়ার গুলা, জঙ্গলের ভিতরে হিংস্র জানোয়ার গুলা, এরা সবার পাকে দাউদ আলাইহিস সালামের কাছে আইসা দাঁড়ায় যাইত। ওরা বুঝতো ওরা আমি যে বাঘ, আমি যে মানুষ খাই, ওরা এটা হারাইয়া যাইত। সাপ বুঝতো না আমি যে মানুষকে কামড় দেই, ও এই জিনিস হারিয়ে ফেলত। এত সুন্দর কণ্ঠ শুনতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার পরে এসব মাতোয়ারা হয়ে যাইত, সকলে পাগল হয়ে যাইত। ওই দাউদ আলাইহিস সালাম জান্নাতে তেলাওয়াত আরম্ভ করে দিবে। এই তেলাওয়াত শোনার পরে স্টেজের ভিতরে থাকবে 24,000 পয়গম্বর। ওই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে 10,000 বছর পর্যন্ত গলা কাটা মন্দির মতো লাফাইয়া সকলে 10,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন যখন বলবে এর চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাও নে, হ্যাঁ তাহলে এবার মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বন্ধু, তুমি না তোমার উপর কোরআন নাযিল করছি, হ্যাঁ এবার বন্ধু তুমি একটু কোরআন তেলাওয়াত করো। এবার বন্ধু তোমার কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজিকে আল্লাহ পাক এমন কণ্ঠ দিয়েছিলেন যে কণ্ঠের সাথে কোনো তুলনা হয় না। আদম নবীর কণ্ঠ আমার নবীর কণ্ঠের কাছে কিছুই না, নূহ নবীর কণ্ঠ আমার নবীর কণ্ঠের কাছে কিছুই না, ইয়াকুব নবীর কণ্ঠ আমার নবীর কাছে কিছুই না, দাউদ নবীর কণ্ঠ আমার নবীর কাছে কিছুই না। যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে নবীজিকে আল্লাহ যে কণ্ঠ দিয়েছিলেন এই কণ্ঠের উপরে আল্লাহ তাআলা একটা পাক বসায় রাখছেন যাতে করে সব কণ্ঠ ওপেন না হয়। কারণ নবীজির কণ্ঠ যদি ওপেন হয়, একবার যে নবীজির কণ্ঠের কথা শুনবে ওই মানুষ নবীজির পিছন ছাড়বে না। সুবহানাল্লাহ।
দাউদ নবীর কণ্ঠে যদি জঙ্গলার বাঘ চলে আসতে পারে, উপরের পাখিগুলো চলে আসতে পারে, আমার নবীর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন বেশি, কেন আসে না? আসছিল কথাটি, কিন্তু দাউদ নবীর মতো না। আল্লাহ পাক বললেন এই কণ্ঠটার উপর আল্লাহ তাআলা একটা পেতরের পাক বসায় দিয়েছেন, যাতে করে কণ্ঠ বের হইতে না পারে, সব সূর্যেরও বের হইতে না পারে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে রব্বুল আলামিন নবীর কণ্ঠ থেকে ওই পাককে উঠে ফেলবেন, সমস্ত কণ্ঠ ওপেন হয়ে যাবে, নবী যখন তেলাওয়াত আরম্ভ করে দিবেন। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে স্টেজের ভিতরে 1,24,000 পয়গম্বর, 313 জন বা 15 জন রাসূল, এরা গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু হয়ে গেছে, এমন লাফানো আরম্ভ করে দিবে, লাফাইতে লাফাইতে 10 লক্ষ বছর পর্যন্ত কেউ শুয়ে যাবে। মেরে মুহতারাম ভাই, এর উপর সাংঘাতিক কণ্ঠ আমার নবীজিকে আল্লাহ দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে তো আবু জাহেলরা এই কণ্ঠকে বন্ধ করার জন্য এই কেউ ওখানে যাবে না। নবী যখন শেষ রাত্রে বেলায় যখন মওলা পাকের কালাম তেলাওয়াত করতেন, যখন নবীজি তার কামরায় নবীজির তেলাওয়াত আরম্ভ করে দিতেন, আবু জাহেলরা রাতের অন্ধকারে একা একা আয়েশা কোরআন তেলাওয়াত শুনতো। উতবা আয়েশা শুনে, আর সাহেব আয়েশা শুনে, আয়েশা নিজেদের সাথে ধাক্কা খায়, কি ব্যাপার তোমরা কেন? আপনি যে আসছেন, থাকতে তো আর পারলাম না, এত সুন্দর কণ্ঠ, আর ওই মধুর কণ্ঠ দিয়া যখন তেলাওয়াত করে না জানি তখন কত সুন্দর শোনায়। সুবহানাল্লাহ। এরপরে যখন ওই বুঝ করে আসবে, এই তোমরা কি সুন্দর কণ্ঠওয়ালা তেলাওয়াত শুনতে চাওনি? হয় তাহলে শোনো, আমি হইলাম আহকামুল হাকিমিন, আমি কোরআনকে নাযিল করেছিলাম, আমি সকলের কণ্ঠ সৃষ্টিকারী, আমি আজকে তেলাওয়াত করব, তোমরা শোনো। আল্লাহ পাক সূরা রহমান আমরা তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন সেই দিন এইভাবে বলবেন না, জান্নাতে যাইয়া এইভাবে বলবেন না, কয় তোমরা আর রহমান তেলাওয়াত করতা, আজ আমি হইলাম সেই আর রহমান। এবার আল্লাহ পাক নিজে তেলাওয়াত আরম্ভ করে দিবে, আনার রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ পাকের তেলাওয়াত শোনার পর কি অবস্থা হবে? মেরে মুহতারাম ভাই, এই কোরআনের শান, এই কোরআনের মান, এই কোরআনের ইজ্জত, এই কোরআনের আযমত কেউ যদি তার সিনার ভিতরে নিয়ে যায়, রব্বুল আলামিন তার মাকাম এত পরিমাণ বাড়ায়া দেয়। কেউ যদি জাহান্নামে হয়ে যায়, কমপক্ষে একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, শুধু কি তাই নেই, আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতি ঘোষণা করবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। হাশরের ময়দানের চিত্রটা আপনার সামনে তুলে ধরলাম। হাশরের ময়দানে যখন আল্লাহ পাক এক একজনের আমলনামা খুলবে, কোরআনের হাফিজ হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, বড় মাওলানা হয়ে গেছে, দিলটা বড় সাদা, দিলটা বড় ভালা, মানুষটা বড় কালা, দিলটা কিন্তু অন্তরটা হলো সাদা। এই মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে, এই মানুষটার সাথে আল্লাহ পাক 26.5 লক্ষ গাড়ি দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় লক্ষ গাড়ি? 26.5 লক্ষ গাড়ি। মেরে মুহতারাম ভাই, আমার প্রধানমন্ত্রী কয়টা গাড়ি নিয়ে গেছে? গোপালগঞ্জ থেকে ঢাকার বাড়িতে যখন যাইতো, এই সকাল থেকে বন্ধ, 10টা বাজে প্রধানমন্ত্রী আসবেন, আগের রাতের থেকে রাস্তায় রাস্তায় পুলিশ বাহিনী মোতায়েন করে রাখছেন। কেন রাখছেন? যাতে করে কোনো শত্রু তার ক্ষতি না করতে পারে, যাতে করে কোনো হিংসক তার কোনো ক্ষতি না করতে পারে। সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার তিনি গাড়ি নিয়ে বের হয়েছেন। সামনে ধরেন 50টা গাড়ি, পিছনে আছে 50টা। এই তো হইল গাড়ি। বেশির বেশি সামনে 2000, পিছনে 2000, বেশির বেশি সামনে 10,000, পিছনে 10,000, বেশির বেশি সামনে 50,000, পিছনে 50,000। ডাইনে বামে গাড়ি রাখার জায়গা নাই, কারণ রাস্তা হলো চিকন চিকন। এই তো হইল দুনিয়ার এমপি মন্ত্রীর অবস্থা। কতটা ঠিক কিনা? একজন হাফেজে কোরআন, একজন হাফেজে আলেম,
মাওলা যখন তাকে জান্নাত দিয়ে দিবে, এবার রব্বুল আলামিন বলবে জান্নাতের গেটের সামনে রব্বুল আলামিন 70,000 ফেরেশতা দাঁড় করায় রাখছেন। 70,000 ফেরেশতার হাতে এবার আছে 70,000 ফুলের মালা, এর পিছনে 80,000 গিলমান দাঁড় করায় রাখছেন, এর হাতে 80,000 ফুলের মালা, এর পিছনে মাওলা পাক 25 লক্ষ ফুল দাঁড় করায় রাখছে। 70 আর 80 কত হয়? 1.5 আর হইল 25 লক্ষ, তাহলে 26.5 লক্ষ হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন দেখবে অহসিলা মা ফিস সুদুর, আরে আব্দুল করিম তো আমার কাছে আছে, আল্লাহ পাক রিপোর্ট দেখবেন। হাসপাতালে যখন আপনি গিয়েছেন, এবার আপনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে এইগুলো এক্সরে করেন, দেখি আপনার কলবের ভেতরে, আপনার জিসেমের ভেতরে কি কি রোগগুলো আছে এইগুলা নির্ণয় করে বড় ডাক্তার আসে, রিপোর্টগুলো দেখে এই তার রোগ হয়ে গেছে, এই তার আলসার হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে। এবার তিনি ওষুধ লেখেন, ওষুধ লেখে তাকে একটা কামরা নির্ধারণ করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? মুখে তিনি কিছু জিজ্ঞাসা করে না, তিনি শুধু রিপোর্ট দেখেন। রিপোর্ট দেখে তাকে এবার হাসপাতালের বেডের ভিতরে জায়গা করে দেয়। এক একজনের বেড এক এক রকম, ক্যান্সার রোগের বেড এক এক রকম, আলসারের বেড এক এক রকম। কতক্ষণ ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, আহকামুল হাকিম রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার করবেন, আপনারা কিচ্ছু করা লাগবে না। আল্লাহু আকবার বুকের তালা মাইরা দিবেন। তালা মারার পর আল্লাহ পাক বলবেন অহসিলা মা ফিস সুদুর, ওর কলবের ভিতরে আমি একটা কলব দিয়েছিলাম, ওটাকে বের করো, ওটাকে বের করা হবে। এখানের ভিতরে গুনাহ কয়টা আছে, তুমি জেনা কতবার করলা, তুমি হারাম কতবার করলা, তুমি মদ কতবার খেলা, তুমি গাঁজা কতবার খেলা, তুমি বেপরদায় কতদিন থাকলা, তুমি বিড়ি সিগারেট কতদিন খাইলা, তুমি গাঁজা আর মদ সিগারেট কতদিন খাইলা, তুমি কি হিংসুক কিনা, তুমি গাঁজাখোর কিনা, তুমি অহংকারী কিনা, তুমি রিয়া কিনা, তুমি তাকাব্বুরি কিনা, তুমি এই কিনা, তুমি মিথ্যাবাদী কিনা। এতগুলো যখন আল্লাহ পাক কলবগুলো করবেন, না এখানে কোনো জিনা আছে, না কোনো কবিরা গুনাহ, না কোনো শিরকি গুনাহ, না কোনো বিদআতি গুনাহ, না হারামের গুনাহ, কিচ্ছু নাই। রব্বুল আলামিন মুখের ভেতর মুস্কি হাসি চলে আসবে। ওই জায়গার ফেরেশতাগুলা আল্লাহর দিকে তাকাইয়া রইছে, আব্দুল করিম কি, সুমাইয়া কি জান্নাতি হবে কি হবে না? যখন মুস্কি হাসি চলে আসবে, এরা দেখবে যে হ্যাঁ, মুস্কি হাসি যখন রব্বুল আলামিনের চেহারা চলে আসছে, এই মানুষটা জান্নাতি হবে। তারা খুশিতে নাস্তা আরম্ভ করে দিবে। এবার রব্বুল আলামিন বলবে ওর কলবের রিপোর্ট দেখছি, কোনো ক্যান্সারের রোগ নাই, কোনো হিংসা অহংকার তাকাব্বুরের রিয়া নাই, কোনো শিরক আর বিদআতি হারামের গুনাহ নাই, একে জান্নাতে নিয়ে যাও। ইনতালিকু আবদি ইলাল জান্নাহ। এবার 70,000 ফেরেশতা জান্নাতের মানুষের গলার ভিতরে এবার ফুলের মালা পরাইবেন, 80,000 গেলমান ফুলের মালা পরাইবেন। 25 লক্ষ হুর খাড়ায় রয়েছে, এরা ফুলের মালা পরানোর জন্য পাগল পারা হয়ে যাবে। এরা ফুলের মালা পরাইয়া হাফেজ আলেমদেরকে, জান্নাতের মানুষকে মাথার উপরে নিয়ে নাচতে আরম্ভ করে দিবে। আর সুবহানাল্লাহ, নাচা যখন আরম্ভ করে দিবে, এবার এই মানুষরা কত বড় সাংঘাতিক দামি মানুষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে একে জান্নাতে লয়ে যাও। জান্নাতে যাওয়ার জন্য এবার 26.5 লক্ষ গাড়ি থাকবে। বলেন না আল্লাহু আকবার। 26.5 লক্ষ গাড়ি থাকবে। ডাইনে গাড়ি থাকবে বান্দার, বামে গাড়ি থাকবে বান্দার, সামনে গাড়ি থাকবে, পিছনে গাড়ি থাকবে, উপরে গাড়ি থাকবে, নিচে গাড়ি থাকবে। দুনিয়ার মানুষের গাড়ির সামনে গাড়ি থাকে, পিছনে গাড়ি থাকে। ডাইনে থাকলে একটা থাকতে পারে, নাও থাকতে পারে। রাস্তা চিপা হয়ে থাকে না, কিন্তু চিপা না হয়ে থাকতে পারে। কিন্তু তুমি যখন জান্নাতি হয়ে যাবা, ডাইনেও গাড়ি, বামেও গাড়ি, সামনেও গাড়ি, পিছনেও গাড়ি, উপরেও গাড়ি, তোমার নিচেও মাওলা গাড়ি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আপনাকে একটা গাড়ি দিয়ে দিব। আপনি যেহেতু পেছিলেন, দুনিয়ার জগতে আপনার কেউ চেনে নাই, দুনিয়ার জগতে আপনার কেউ ভালোবাসে নাই, কিন্তু দিলটার ভেতরে তো ভালোবাসা ছিল মাওলা পাকের। মাওলা আপনার ভালোবাসা ওখানকার প্রধানমন্ত্রী বানাইয়া দিবেন। এবার তুমি চলো, এই প্রধানমন্ত্রীর গাড়িটা তো বড় সাংঘাতিক দামি গাড়ি। অন্যান্য গাড়ির তুলনায় প্রধানমন্ত্রীর গাড়িটা হবে ভিআইপি। এই আমার মায়েরাম, আপনারা যারা শুনতেছেন, আপনি যখন জান্নাতি হবেন, মাওলা আপনাকে 26.5 লক্ষ গাড়ি দিয়ে দিবে। আপনি যে গাড়িতে বসবেন, ওই গাড়ির নাম হবে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যে গাড়ি, এই গাড়ির নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার যত মুসলিম ছাড়া যত হিন্দুবাদী আছে, যত খ্রিস্টানবাদী আছে, যত ইহুদি এবং নাসারা আছে, যারা বৌদ্ধরা আছে, এরা যদি কালেমা না পড়ে জান্নাতে যাওয়ার গাড়ি তারা কোনোদিন পাবে না। জান্নাতে যাওয়ার গাড়ির নাম কি? লা ইলাহা মুহাম্মাদুর। এই কালেমা না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। মেরে মুহতারাম ভাই, আমরা তো কালেমা পড়নেওয়ালা, আমরা তো কালেমা পড়েছি, আমরা ঈমান এনেছি, জান্নাতের গাড়ি রেডি হয়ে গেছে। এবার তোমার ডাইনে গাড়ি থাকবে, বামে কিছু গাড়ি থাকবে, সামনেও গাড়ি থাকবে, পিছনেও গাড়ি থাকবে, উপরেও গাড়ি, নিচেও গাড়ি থাকবে। তোমার ডাইনের গাড়ির নাম হবে কৃষ্ণা, তোমার বামের গাড়ির নাম হবে আনন্দ কয়তা, তোমার সামনের গাড়ির নাম হবে সার্বিক বাস কয়না। তাহলে কি হবে? ডাইনের গাড়ির নাম হবে মা শুনে রাখো সুবহানাল্লাহ, বামের গাড়ির নাম হবে আলহামদুলিল্লাহ, পিছনের গাড়ির নাম হবে আল্লাহু আকবার, সামনের গাড়ির নাম হবে কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। সামনের গাড়ির নাম হবে কোরআন কারীমের তেলাওয়াত, উপরের গাড়ির নাম হবে দুরূদ শরীফ, নিচের গাড়ির নাম হবে আস্তাগফিরুল্লাহ। তুমি যদি সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মনের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যদি করেন, ডাইনে বামে 4-5টা গাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লে ডাইনে গাড়ি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ পড়লে বামে গাড়ি হয়ে যাবে, আল্লাহু আকবার পড়লে পিছনে গাড়ি হয়ে যাবে। কোরআন কারীম যদি তেলাওয়াত করেন, সামনে আপনার গাড়ি হয়ে যাবে। অনেক মায়ে আফসোস করে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। কে বলছে মা তুমি পারো না? তুমি কি পারো নি? আলাম তারা কয় হা, এটা তো কোরআন কারীমের সূরা, তুমি আলাম তারা পড়ো। এখানে বড় ইতিহাস আল্লাহ পাক লিখে রেখেছেন, সেই আবাবিল পাখির ইতিহাস এখানে আছে। তুমি যে ইলাফে কুরাইশিন পড়ো, কুরাইশ বংশের যত ইতিহাস এই সূরার ভিতরে আছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটার ভিতরে আরেক ইতিহাস আছে। ইন্না আতাইনাকাল কাউসার, এটার ভিতরে নবীজির শান বয়ান করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এখানের ভিতরে আল্লাহ পাক কাফিরদের কথা বলেছেন। এবার এরপরে সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটার ভিতরে আল্লাহ পাক মক্কা বিজয়ের কথা বলে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এখানে কোরআনের সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আবু লাহাবের যে পরিণতি হয়েছে, বর্তমানে এই পরিণত হবে, যেটা বয়ান করে গিয়েছিলেন মুফতি রুহুল আমিন সাহেব। এরপরে সূরা আল্লাহ বানায় রাখেন কুল হুয়াল্লাহ, এটার ভিতরে মালিকের শান বয়ান করেছেন। ওই মালিকটা কেমন? কুল হুয়াল্লাহু আহাদ, তুমি যেই খোদার ইবাদত করো, তুমি যেই প্রভুর তোলাই ইবাদত করো, তুমি যেই প্রভুর ডাকো, তিনি হইল এক, এর দ্বিতীয় কোনো দুই নাই। সব জিনিসের দুই আছে, স্বামী থাকলে স্ত্রী থাকে, মাতা থাকলে মাগি থাকে, কিন্তু আমার মাওলা হইল এক। দুইয়ের কোনো কল্পনা করা যাবে না, দুইয়ের কোনো চিন্তা করা যাবে না। তাহলে একটা কেমন? তিনি যেমন তার শানও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। আর দুনিয়ার একজন আরেকজনের মুখাপেক্ষী হয়। আমি মুখাপেক্ষী হই আমার বড়দের কাছে, আমার আব্বা আম্মার কাছে আমি মুখাপেক্ষী। দুনিয়ার নেতারা বড় নেতার কাছে মুখাপেক্ষী, দুনিয়ার প্রাইম সরকার আরেক দেশের সাথে মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মাওলার কেউ ইবাদত করো, তিনি কারো মুখাপেক্ষী না। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই যে মাওলা পাকের শান বয়ান করলেন সূরা ইখলাসের ভিতরে, এবার তুমি এসো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এটার ভিতরে তোমার মানুষের এই যে জিন ইনসানের ক্ষতি কারণের যে অবস্থা, যা রূপান করার কথা আছে, এটার ভিতরে সেই শিফা আছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সূরার ভিতরে আছে জিন জাদু থেকে বাঁচার জন্য, এমনকি কুফরি
ছুরি কাটার জন্য, এমনকি তোমার শত্রু যে জিন, তোমার শত্রু যে মানুষ, এই কথা এই সূরার ভেতরে আছে। তুমি যদি এই সূরাগুলোকে রিসার্চ করো, তুমি বড় অনেক কিছু জেনে ফেলবা। কোরআনের সব আয়াত তোমার জানা হয়ে যাবে, কোরআনের সব বয়ান তোমার শোনা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 10টা সূরা পারি কি পারি না? পারি কি পারি না? এরপরে তুমি যদি ইখলাস পড়তেই থাকো, আমি কোরআন তেলাওয়াত করে সব পারা শেষ কইরা এক কোরআন খতম শেষ হবে। তুমি যদি 3 বার ইখলাস পড়ো, তোমার 30 পারা খতম সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তুমি যদি সূরা ফাতিহা পড়ো, এই ফাতিহা তুমি যদি একবার তেলাওয়াত করো, আসমানে 4 খানা 104 খানা কিতাব, এর ভিতরে 4 খানা কিতাব হলো বড় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা কিতাব তেলাওয়াত করলে আর 100 তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি আর ভিড় পাবা, রব্বুল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। তাহলে তুমি কেন ভয় পাও? আল্লাহ 73টা সূরা বানাইছেন। সুবহানাল্লাহ বলে। ছোট্ট 3টা সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সূরা আছে ইন্না আতাইনাকাল কাউসার, আরেকটা সূরা আছে সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, কত সুন্দর মওলা সাজাইছেন। তুমি যখন সূরা ওয়াল আসরি তেলাওয়াত করবা, এটার ভিতরে মওলা পাক মানুষের ইতিহাস বয়ান করেছেন, মানুষের ইতিহাস বয়ান করেছেন। এই সূরা লাগাইছেন নিচে, এরপরে সূরা আনছেন ইন্না আতাইনাকাল কাউসার, এটার ভিতরে বয়ান আছে নবীদের শান নিয়া। এই সূরা লাগাইছেন মাঝখানে, এরপরে আনছেন ছোট্ট সূরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এর ভিতরে বয়ান করছেন মালিকের। তাহলে 3 সূরার ভিতরে নিচে হইল মানুষ, মাঝে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, উপরে হইল আল্লাহ। রব্বুল আলামিন বুঝাইতে চায়, বান্দা তুই হইল নিচের মানুষ, তুই আমারে ধরতে চাবি, ধরতে পারবি না। আমি তো বড় উপরে, আমি থাকি বড় উপরে, তুই ইচ্ছা করলে পারবি না। তবে মধ্যস্থতা লাগবে, মধ্যস্থতার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি